পরের ঘটনাটা কি রসময় বাবু? নিঃসংশয়ে যখন বুঝতে পারলাম যে আমার নেকলেসটা চুরি গেছে, তখন আমার সব সন্দেহ গিয়ে পড়লো ওই চাকর ভোলার ওপর, জানেন। কারণ আমার তেতলার দরজায় একটা ইয়ার লক লাগানো থাকে। এতে একটা অসুবিধে আছে যে এই লকটা লাগানো থাকলে ঘরের ভেতর থেকে বাইরে যাওয়া সহজ, কিন্তু বাইরে থেকে ভেতরে আসা অতটা সহজ নয়। রাত্রি 12টার পরে আমার ঘরে অন্য কোনো চাকর বাকর কেউ থাকে না। সেদিন ভোলাই ছিল। আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি সেটা নিজেই জানি না। হয়তো এক সময় ভোলা আমার দেরাজ থেকে ওই হীরের নেকলেসটা চুরি করে নিয়ে, আমার ধারণা রাত্রি প্রায় 11:45 তখন ও আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় এবং নিচে ওদের দলের লোকজন অপেক্ষা করছিল। আচ্ছা মণিময় বাবু, আপনি মাত্র একজনকেই দেখেছিলেন? হ্যাঁ, দ্বিতীয় কোনো জনপ্রাণী সেখানে ছিল না। আর আপনি? আমিও একজনকেই দেখেছি। আমি তো সারাক্ষণই নিচের দিকে তাকিয়ে ওনার আসার জন্য অপেক্ষা করছিলাম। আর কেউ থাকলে নিশ্চয়ই দেখতে পেতাম। বেশ, আপনি এখন আসুন। নমস্কার। এসো বৌমা, এসো মা। তারপর আপনি কি করলেন রসময় বাবু? রাত তখন 12টা বেজে গেছে। আমরা বাপ বেটায় পরামর্শ করে থানায় ফোন করি। আমার টেলিফোনটা পেয়ে অমরেশবাবু ছুটে চলে আসেন। তারপর রাত 11টার সময় কোথায় ছিলে তুমি? আগে 3 তলায়। না, তুমি ছিলে না আমি জানি। উত্তর দাও, রাত 11টার সময় কোথায় ছিলে তুমি? আগে নিচে নেমে এসেছিলাম, মানে তার আগে ওই বাবুকে মালিশ করছিলাম তো, তা বাবু ঘুমিয়ে পড়লো আর আমি নিচে নেমে এলে দোতলায়। আগে হ্যাঁ, তবে দোতলায় নেমে এসে দেখি ওই চাকর বাকরেরা সব ঘুমিয়ে পড়েছে, তাই আমিও শুয়ে পড়লাম। কিন্তু কিন্তু কি? ঘুম এলো না। আহ, গরমও লাগছিল খুব। অনেকক্ষণ এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম এলো না। তারপর ওই নিচে নেমে এসে ওই সদর দরজা খুলে ফুটপাতে গিয়ে দাঁড়ালাম। ফুটপাতে? রাস্তার ফুটপাতে অত রাত্রে কেন? একটু খোলা হাওয়ার জন্য। বাড়িতে খুব গুমোট লাগছিল তো। তা তোমার বড় দাদা বাবু যে তখনও ক্লাব থেকে ফেরেনি এটা জানতে? আগে না। তারপর কি হলো? তারপর ওই হঠাৎ দেখলাম যে ওই বড় দাদা বাবু ফিরে আসছেন। তা সেটা দেখে আমি ওই তাড়াতাড়ি ছুটে বাড়িতে চলে এলাম। অত তাড়াহুড়ো করার কি হয়েছিল? মানে রাতে বাইরে বেরোনো এ বাড়ির করা বারণ আছে। আহ, আচ্ছা, নেকলেসটা সম্পর্কে তুমি কি জানো, যেটা চুরি গেছে? বিশ্বাস করুন, বিন্দু বিসর্গ আমি এই বিষয়ে কিছুটি জানি নে। তোমার দেশ কোথায়? আগে মেদিনীপুর। তা কলকাতায় তুমি একাই থাকো না পরিবারও আছে? না, পরিবার আমার নেই, তবে কলকাতায় আমি একাও থাকি না। আর কে আছে? আমার 2 ভাই। কোথায় থাকে তারা? ওই মেছো বাজারে বাসা আছে তাদের। সেখানে যাতায়াত আছে তোমার? ওই কখনো সখনো যাই আর কি, তবে দহরম মহরম কিছু নেই আমার ওদের সাথে। বুঝলাম। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যেতে পারো, তবে একটা কথা খেয়াল রাখবে, এই বাড়ি থেকে বেরোবার চেষ্টা করলে কিন্তু তোমাকে গ্রেফতার করা হবে, মনে থাকবে।
যাও। অমরেশবাবু ভোলাকে যতক্ষণ সওয়াল জবাব করছিলেন ততক্ষণ তার সঙ্গীরা রাস্তার দুপাশে তল্লাশ করছিল। আনাচে কানাচে ডাস্টবিন সবকিছু খুঁজে দেখছিল। হ্যাঁ, সেই সময় মণিময় ওদের সঙ্গে ছিল, যদিও কিছু খুঁজে পাওয়া যায়নি। এই করতে করতে প্রায় ভোর হয়ে গেল। এমন সময় অমরেশবাবু সবকিছু ছেড়ে দোতলায় একটা লোককে রেখে তিনি চলে গেলেন। বেশ, তারপর? তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমার মনটা খুব অস্থির হয়ে উঠল। আমি জানতাম যদি উনি কাজের লোক নিশ্চয়ই চেষ্টার কোনো ত্রুটি করবেন না, কিন্তু আমি অস্থির হয়েই আপনাকে ফোনটা করলাম। ব্যোমকেশ বাবু, এ ব্যাপারে আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, একমাত্র আপনিই পারেন কিন্তু আমার নেকলেসটা খুঁজে বার করে দিতে। না না, আপনি ওভাবে বলবেন না। আপনি আমার প্রতি এরকম বিশ্বাস যখন রেখেছেন, আমি আশা করি তার মর্যাদা রাখতে পারবো। আচ্ছা, ভোলা কি এখন বাড়িতেই আছে? হ্যাঁ, ভোলা ভোলা দোতলাতে আছে। তাহলে যদি একটু ডেকে দেন, আমি দু চারটে প্রশ্ন করতাম। হ্যাঁ নিশ্চয়ই, আমি ডেকে আনছি। আচ্ছা, আর একটা কথা, অমরেশ বাবু ভোলাকে জেরা করার পর ভোলার সম্পর্কে আপনাদের কিছু বলেছেন? না, সেরকম তো কিছু বলেননি উনি। ওই একটা কথাই বলেছেন। কি কথা? উনি বলেছেন যে ভোলা যদি এই বাড়ি থেকে চলে যাওয়ার চেষ্টা করে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে, তাই তো? ঠিক তাই। বেশ, আপনি ভোলাকে ডেকে নিয়ে আসুন। হ্যাঁ, আমি আসছি। ব্যোমকেশ বাবু, হ্যাঁ হ্যাঁ, এসো ভোলা, এসো। তোমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব। আগে বলুন। তোমার নাম কি? ভোলানাথ দাস। দেশের বাড়ি কোথায়? মেদিনীপুর জেলায়। কলকাতায় কতদিন হলো আছো? তা বছর 15 হবে। আচ্ছা, শুনেছি তোমার দুই ভাই আছেন, তারা কোথায় থাকেন? আগে ওনারা ওই কলকাতায়, মানে ওই মেছো বাজারে বাসা নিয়ে থাকেন। দুজনে একসঙ্গেই থাকেন। ওনারা কি কাজ করেন? ওই বড়দা পোস্ট অফিসে কাজ করেন, আর মেজদা কর্পোরেশনের জমাদার। তুমি বিয়ে করনি? করেছিলাম, বউ মরে গেছে। আচ্ছা, তুমি এই বাড়িতে কতদিন কাজ করছো? তা 1.5 বছর হবে। তার আগে কোথায় ছিলে? আগে অনেক জায়গায় কাজ করেছি। কি কাজ? ওই পা টেপা চাকরের কাজ, মানে এর বেশি কিছু করার মতন বিদ্যে তো আমার নেই। আচ্ছা ভোলা, এ বাড়ির সকলে সন্দেহ করছেন যে হীরের নেকলেসটা তুমি চুরি করেছো। আগে হীরের নেকলেস আমি চোখেই দেখিনি। দেখুন, কিন্তু মণিময় বাবু যখন নেকলেসের বাক্সটা নিয়ে এসে রসায়ন বাবুকে দিলেন, তখন তো তুমি রসময় বাবুর পা টিপছিলে। আগে একটা বাক্স এনে দিয়েছিলেন ঠিকই, কিন্তু তাতে কি আছে সেটা আমি জানতাম না। কিন্তু রসময় বাবু যখন বাক্সটা খোলার আগে তোমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন, তখনও তুমি কিছু আন্দাজ করতে পারো না? আগে না। কালকে তুমি সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরিয়েছিলে? সন্ধ্যের পর? হ্যাঁ, সন্ধ্যের পর। হ্যাঁ, ও ওই একটা গামছা কিনবার ছিল, তাই বৌদির কাছ থেকে ছুটি নিয়ে বেরিয়েছিলাম। কতক্ষণ বাইরে ছিলে? এই ঘন্টাখানেক হবে। একটা গামছা কিনতে ঘন্টাখানেক লাগে? না, গামছা কিনতে নয়, মানে গামছা কেনার পরে একটু এদিক ওদিক ঘুরে বেরিয়ে তারপর চলে এলাম। বেশ, তা
তুমি যতক্ষণ বাইরে ছিলে কারোর সঙ্গে যোগাযোগ করনি? আগে না, তোমার কোনো বন্ধু বান্ধব নেই? দু তিনজন চেনা জানা আছে ঠিকই, কিন্তু বন্ধু কেউ নেই। আচ্ছা, তাহলে রসময় বাবুকে তুমি গতকাল রাত্রে গা হাত পা টিপে দিলে এবং উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু রাত্রি 12টার সময় তোমার হঠাৎ বাইরে বেরোনোর প্রয়োজন পড়লো কেন? দেখুন, মানে অনেকক্ষণ শুয়ে শুয়ে ঘুম আসছিল না তো, তাছাড়া খুব গরমও লাগছিল, তাই ভাবলাম যে একটু খোলা জায়গায় দাঁড়ালে খানিক শরীরটা একটু মানে জিরোবে, একটু ঠান্ডা হবে, আর তারপরে ঘুমও আসবে। তা কতক্ষণ দাঁড়িয়েছিলে? 2-3 মিনিটের বেশি নয়। মানে দাদাবাবু যে ক্লাব থেকে ফেরেনি তা তো জানতাম না, ওই দাদাবাবু ফিরে আসছে দেখে আমি তাড়াতাড়ি চলে এলাম। তা ঢোকার পর তুমি বাইরের দরজাটা বন্ধ করেছিলে? আগে দাদাবাবু আসছেন তাই দরজাটা বন্ধ করা হয়নি। তুমি এখন আসতে পারো। আগে ব্যোমকেশবাবু, এর থেকে আপনার কি মনে হয়? ভারী হুঁশিয়ার লোক, তবে কালকে সন্ধ্যের পর যে ও বাড়ির বাইরে বেরিয়েছিল সেটা স্বীকার করেছে। স্বীকার করেছে, কিন্তু তার থেকে কি প্রমাণ হয় যে? না, তার থেকে কিছু প্রমাণিত হয় না, তবে যদি সত্যি ভোলা চুরি করে থাকে তাহলে ওর একার পক্ষে তো সম্ভব নয়, ওর নিশ্চয়ই দলের লোক আছে এবং সেই দলের লোকের সঙ্গে ওর যোগাযোগ করাটা খুব স্বাভাবিক। তা না হলে একটা হীরের নেকলেস হঠাৎ করে এরকম উধাও হয়ে যায় কি করে? তা বট। আরে আসুন আসুন অমরেশ বাবু, আসুন। আপনি এই সময় কোনো খবর পেলেন নাকি? গিয়েছিলাম মেছো বাজারে ভোলার ভাইদের বাসায় খানা তল্লাশ করতে। আচ্ছা, কিন্তু আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি হলেন ইন্সপেক্টর মণ্ডল। আচ্ছা আচ্ছা, অমরেশ মণ্ডল। আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। আর ইনি হলেন মানে ব্যোমকেশ বক্সী, নিশ্চয়ই ওনার নাম শুনে থাকবেন। বিলক্ষণ বিলক্ষণ, ব্যোমকেশ বক্সীর নাম কেনা শুনেছে। আপনি প্রমোদ বরাটের কাছেও শুনেছি আপনার কথা। প্রমোদকে মনে আছে তো, গোলাপ কলোনির ব্যাপারে যে তদন্ত করেছিল? ও হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ। প্রমোদ আমার বন্ধু। প্রমোদ বাবুর কথা খুব মনে পড়ে, ভারী বুদ্ধিমান মানুষ। ওর কাছেই শুনেছি আপনার বিশেষ ক্ষমতার কথা। সে তো আপনার পরম ভক্ত। তা আপনিও এই নেকলেস চুরির তদন্তের ব্যাপারে আছেন নাকি? না, আমি এই ব্যাপারে ওনার কাছে একটু সাহায্য চেয়েছি। আসলে এ আমার পরম সৌভাগ্য, না হলে আপনারা থাকতে আমাদের কি প্রয়োজন? আরে বেশ 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 বেশ, আপনার সাহায্য পাওয়া তো ভাগ্যের কথা। প্রমোদের কাছে এও শুনেছি যে আপনার খ্যাতির খুব একটা লোভ নেই, সত্যান্বেষণ করেই আপনি সন্তুষ্ট। হ্যাঁ, দাঁড়িয়ে কেন, বসুন 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 বসুন। আসলে ইন্সপেক্টর মণ্ডল, যার যেটা থাকে তার তো সেটার লোভ থাকে না, এটাই প্রকৃতির নিয়ম। এ ব্যাপারে যা কিছু পাওয়ার আপনিই পাবেন, আমি শুধু সামান্য মজুরি পেয়েই সন্তুষ্ট। আরে ছি 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 ব্যোমকেশ বাবু, এই মজুরির কথা তুলে আপনি আমাকে লজ্জা দেবেন না। দেখুন, তার জায়গায় বলতে পারেন এটা আপনার সম্মান দক্ষিণা। আপনি যদি আমার হাতে ওই হীরের নেকলেসটা একবার তুলে দিতে পারেন, তাহলে আপনার সম্মান জানাতে আমি কিন্তু এতটুকু ত্রুটি রাখবো না। এ আপনার মহানুভবতা। যাক সে কথা, এবার আসল প্রসঙ্গে আসা যাক। আচ্ছা, আপনি তো ভোলার ভাইদের বাড়ি সার্চ করেছেন, সেরকম কিছু পেলেন? কিছু পেলাম না।
ওর ভাইয়েরা বাড়িতে ছিল না, বেরিয়েছিল। দুই বউ বাড়িতে ছিল, কিন্তু আতিপাতি করে খুঁজেও কিছুই পেলাম না। আপনার কি সন্দেহ যে ভোলা এবং তার দুই ভাই মিলে ষড়যন্ত্র করে এই কাজটা করেছে? ভাইয়েরা না হলেও অন্য কেউ নিশ্চয়ই ছিল। দলের লোক না থাকলে নেকলেসটা চুরি গেল কি করে? কিন্তু মণিময় বাবু এবং ওনার স্ত্রী কিন্তু অন্য কোনো লোককে দেখেননি। ওনারা যখন ভোলাকে দেখেছিলেন তার আগেই হয়তো দলের লোক নেকলেস নিয়ে সরে পড়েছে। কিন্তু মণিময় বাবুর স্ত্রী রাস্তার দিকে চোখ রেখে জানলায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। তা দলের সেরকম কেউ যদি আসতো তাহলে তো উনি দেখতে পেতেন। আপনার কি মনে হয় ভোলা ছাড়া অন্য কেউ? না, আমার এখনই সেরকম কিছু মনে হচ্ছে না। তবে দেখুন, যা কিছু তল্লাশি করার সব তো আপনিই করছেন। আপনি তো আপনার কাজে কোনো রকম ত্রুটি রাখেননি। তবে আমাদের একবার ব্যাপারটা ভেবে দেখতে হবে। আচ্ছা রসময়বাবু, আজকে আমি উঠি। আমি যদি সেরকম কিছু ভেবে পাই তাহলে আমি আপনাদের সবাইকে জানাবো। ব্যোমকেশবাবু, আমি কিন্তু এ ব্যাপারে আপনার উপর সম্পূর্ণ ভরসা করে রয়েছি। না না, যা করবার সব এনারাই করবেন, আমি নিমিত্ত মাত্র। আসি তাহলে। ব্যাপারটা খুবই জটিল, কিন্তু সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয় যে মালটা কোথায় গেল। সেটাই এই কেসের একমাত্র চাবিকাঠি। তবে রসময় বাবু, অমরেশ বাবু এবং তার দলবল বাড়ির সমস্ত জায়গা খোঁজাখুঁজি করেছেন, এমনকি বাড়ির বাইরেও তল্লাশি চালিয়েছেন। তাহলে আচ্ছা, এই এই চুরির ঘটনায় তোমার কাকে সন্দেহ হয় বলো তো? দেখো অজিত, যেখানে নিজের কার্যসিদ্ধি এবং অর্থের লোভ জড়িয়ে আছে সেখানে যে কেউ হতে পারে। তবে ওই সময়ের পর একমাত্র ভোলাই কিন্তু বাড়ির বাইরে বেরিয়েছিল গামছা কিনবে বলে। আর এই ঘটনাটা একমাত্র মণিময়ের স্ত্রী ছাড়া আর কেউ জানে না। ভেবে দেখো, 1 ঘন্টা সময় কিভাবে চুরির মালটা সরাবে সেই প্ল্যানটা ছকার পক্ষে কিন্তু যথেষ্ট সময়। ঠিক এই কারণে আমি কাউকেই আমার সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারছি না। ঠিক। দেখো, এমনিতে তো বোঝাই যাচ্ছে যে ঐশ্বর্যের প্রতি লোভ বা টাকার প্রতি লোভই এই চুরির ঘটনাটার মূল মোটিভ। কিন্তু আমি বুঝতে পারছি না যে মালটা ওরা কোথায় সরালো। এই এই একটা মাত্র অঙ্ক আমি তখন থেকে মেলানোর চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। অনেক ধরনের চিন্তা, অনেক ধরনের সম্ভাবনা আমার মাথায় উঁকি মারছে। তুমি কি বলো? আমার মনে হয় ব্যোমকেশ, ওই চুরি যাওয়া নেকলেসটা ওদের বাড়িতেই আছে। মানে এমনও তো হতে পারে যে সমস্ত কিছু ধামাচাপা পড়ে যাওয়ার পর অপরাধী ওই নেকলেসটা ওখান থেকে সরিয়ে ফেলবে। এটা হতে পারতো, তবে আমার মনে হয় এক্ষেত্রে সে সম্ভাবনা নেই। তার কারণ তুমি ভেবে দেখো, যদি চুরির জিনিসটা সত্যিই ঘরে থেকে থাকতো তাহলে রসময় বাবু, অমরেশ বাবুরা এত খোঁজাখুঁজি করলেন, ওনাদের চোখে পড়তো না? আমার মনে হয় কোথাও একটা। আচ্ছা অজিত, তুমি কি তৈরি? মানে মানে আমি ভাবছি একবার রসময় বাবুর বাড়ির সামনের ফুটপাতটা আমাদের দেখা দরকার। ও হ্যাঁ, আমি তো তৈরি। তাহলে চলো। চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে মণিময় বাবু,
কাকে চিঠি দিলেন? ব্যোমকেশবাবু, আপনারা কোনো খবর আছে নাকি? খবর পরে বলছি, আপনি কাকে চিঠি দিলেন বলুন তো? মাকে। এই সর্বনাশের কথাটা মাকে জানিয়ে দিলাম, আর লিখে দিলাম যত তাড়াতাড়ি সম্ভব মা যেন এখানে ফিরে আসেন। কিন্তু দেখুন, ডাক বেরিয়ে যাওয়ায় আজকে আর চিঠিটা যাবে না, সেই ভোরের ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করতে হবে। তা ব্যোমকেশবাবু, আপনারা হঠাৎ কোনো সুখবর আছে নিশ্চয়ই, সত্যি কথা বলুন না। অজিত, এখানে একটা ডাক বাক্স আছে, আমি আগে খেয়াল করিনি। হ্যাঁ, না খবর সেরকম কিছু ছিল না, তবে এখন পেয়েছি। কি খবর? নেকলেসের কোনো সন্ধান পেলেন নিশ্চয়ই? বলবো বলবো, সব সময় মতো বলবো। না, এখন আমার একটা জরুরি কাজ আছে, আমি আসি। সে কি করে হয়? একবারটি ওপরে যাবেন না? বাবা নেকলেসের খবরটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, একবার যদি যান। না 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 মণিমাবাবু, এখন আমি যেতে পারবো না। অজিত, বলো। তুমি এক কাজ করো, তুমি বরং ওপরে যাও, দিয়ে রসময়বাবুর সঙ্গে দেখা করো আর বলো যে কাল সকালে উনি ওনার নেকলেস পেয়ে যাবেন। ঠিক আছে, আসি। হ্যাঁ হ্যাঁ। রিক্সা, চলো। অজিতবাবু, অজিতবাবু, হ্যাঁ হ্যাঁ বলুন। তাহলে চলুন ওপরে যাই বাবার কাছে। হ্যাঁ হ্যাঁ চলুন। বাবা, আসুন আসুন অজিতবাবু, আসুন। বাবা, ব্যোমকেশবাবু এইমাত্র এসেছিলেন। তো ওকে নিচে দাঁড় করিয়ে রাখলি কেন? উপরে নিয়ে আসবি তো। নমস্কার রসময়বাবু, আমার নাম অজিত, অজিত বন্দ্যোপাধ্যায়। নমস্কার অজিত। হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গেই তো আমার টেলিফোনে কথা হয়েছে। তো ব্যোমকেশবাবু কোথায়? ব্যোমকেশ এইমাত্র কোনো একটা বিশেষ কাজে কোথাও একটা গেলেন, কিন্তু আপনাকে বলে দিতে বলেছেন যে আগামীকাল সকালেই আপনি আপনার হীরের নেকলেসটা পেয়ে যাবেন। বাহ, এ তো মহা সুখের কথা। ব্যোমকেশবাবু আর কি কি বললেন? মানে আমি অজিতবাবু জানতাম এটা পুলিশের কম্ম নয়, সেই কারণেই তো আমি বারবার আপনাদের অনুরোধ। আচ্ছা অজিতবাবু, মানে আমি ওটা পাবো তো? মানে হীরের নেকলেসটা ঠিক পাবো তো? দেখুন রসময়বাবু, আমি এতদিন পর্যন্ত যা দেখেছি তাতে কখনো মনে হয়নি যে ব্যোমকেশ কখনো কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারে। ও যখন বলেছে তখন আপনি নিশ্চিতভাবেই সেটা ফেরত পাবেন। আর এখনই ও যেভাবে হনহন করে হেঁটে বেরিয়ে গেল, তাতে আমি নিশ্চিত যে ইনভেস্টিগেশনটা প্রায় শেষ পর্যায়ে গুটিয়ে এনেছে। এখন যদি কোনো অঘটন ঘটে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু অন্য ক্ষেত্রে বলা যায় এই ব্যাপারে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন। তাই বলুন, তাই যেন হয়। আসলে আপনাকে বলে বোঝাতে পারছি না আমি কদিন ধরে যে কি দুশ্চিন্তার মধ্যে রাত কাটাচ্ছি। মানে ঈশ্বরের কৃপায় যদি সত্যি সত্যি আমি কালকে ওই নেকলেসটা পেয়ে যাই, তাহলে নেকলেসটা নিয়ে মণিময় রওনা হবে। হ্যাঁ, আমি আপনাদের মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমাদের তো একটু অপেক্ষা করতেই হবে, তাই না? কি করব বলুন, এখন তো অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই আমাদের, তাই না? তা তো বটেই, তা তো বটেই। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। মানে আপনারা একটু আমাকে আপনি নিশ্চিন্তে থাকুন। আমি বলছি, ব্যোমকেশ যখন প্রতিশ্রুতি দিয়েছে তখন আপনি নিশ্চয়ই কাল সকালে ওটা ফেরত পাবেন। তাহলে আজ আমি আসি, নমস্কার। না অজিতবাবু, আমি বলছিলাম কি, যদি আপনাদের তদন্তের ব্যাপারে আমাদের কোনো রকম প্রয়োজন হয়, তাহলে আপনি নিঃসংকোচে আমাকে বলবেন। এই ব্যাপারে মণিময় আপনাকে সাহায্য করবে। আগে হ্যাঁ, না না, সে ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। আজ তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। মণিময় ওনাকে একটু এগিয়ে দাও। হ্যাঁ চলুন। চলুন অজিতবাবু। এই তো এসে গেছো। হ্যাঁ, বাহ, তোমার লেখার গতি দেখে মনে হচ্ছে তুমি একদম শেষের দিকে। তাছাড়া আর উপায় কি বলো? ও, তোমার সেই নেকলেস চুরি তদন্ত কতদূর এগোলো? বলছি বলছি সব বলছি। আমার ভীষণ মাথা ধরেছে, তুমি পুটিরামকে 2 কাপ চা বলো আগে। হ্যাঁ, আমারও চা খাওয়ানি, বুঝলে, তোমার জন্যই ওয়েট করছিলাম। হ্যাঁ। এই পুটিরাম, আমাদের দুজনের জন্য 2 কাপ চা করো ভাই। হ্যাঁ। ও, তোমাকে তো একটা কথা জিজ্ঞেস করতে ভুলেই গেছি। আচ্ছা, আমাকে এই রসময় বাবুর বাড়ির সামনে রেখে তুমি রিক্সা করে কোথায় চলে গেলে বলো দেখি? আরে আরে শোনো, আমি একটা সূত্র খুঁজছি। সূত্র? এবং সেই সূত্রটা মনে হয় আমি পেয়ে গেছি।
এবং এই সূত্রটা ধরেই আমার না মেলানো অঙ্কটা আমি মিলিয়ে ফেলতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। শুধু শুধু একটা একটা ফোনের অপেক্ষা, জানো, তাহলেই আমি রসময় বাবুকে তার তার জিনিসটা ফিরিয়ে দিতে পারবো বলেই আমার বিশ্বাস। আমার আমার সন্দেহটা তাহলে ঠিক প্রমাণিত হবে। ওই তো ফোন এসে গেছে। হ্যালো, ব্যোমকেশ বক্সী কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, আমি আপনারই ফোনের অপেক্ষা করছিলাম। আচ্ছা, তাই নাকি? বেশ, আপনি কিছু চিন্তা করবেন না, আপনি আপনার লোকজন পাঠিয়ে দেবেন, আমি ঠিক সময় পৌঁছে যাব। হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে রাখছি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। অজিত, মনে হচ্ছে এবার মূল অপরাধীকে ধরতে পারবো। সত্যি? একদম। জানো, এক কাজ করো, এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলো আমরা শুয়ে পড়ি, কারণ ভোরবেলা আমাদের উঠতে হবে। ভোর রাতে? মানে আবার সারা রাত্রি জেগে থাকতে হবে আমাদের? আমি তাই বললাম, এখন তাড়াতাড়ি শুয়ে আমি তোমাকে ডেকে দেবো, হলো না কিন্তু লেখা? তাড়াতাড়ি তোমার লেখা রাখো তো, চলো চলো শুয়ে পড়ি। এই পুটিরাম, পুটিরাম। এই ব্যোমকেশ, আরে বাবা, এটা তো রসময় বাবুর বাড়ির দিকে যাচ্ছি। তা কে বললো আমরা রসময় বাবুর বাড়ির দিকে যাচ্ছি না? না, কি মুশকিল, মানে শেষ রাত্রে রসময় বাবুর সঙ্গে কি দরকার? দরকারটা রসময় বাবুর সঙ্গে নয়। কি আশ্চর্য, এত রাত্রে এইভাবে, মানে শেষ রাত্রে এরকম ভাবে বেরিয়ে আসার কোনো মানে হয়? আমি বুঝতে আরে পারি না। মানে হয়, তুমি তো জানোই যে ওস্তাদের মার হচ্ছে শেষ রাতে। আচ্ছা, একটু সোজাসুজি বলবে ভাই, এরকম হেয়ালিটা না করে। বলছি, আমার দরকার হচ্ছে ওই ডাক বাক্সটার সঙ্গে। তো দেখছি কুয়াশা কিনা হেয়ালি। না তোমাকে নিয়ে না সত্যি আমি আর পারবো না, ভালো লাগে না। আস্তে আস্তে রেগো না, রেগো না, তো আমি বলছি। আসলে এই ডাক বাক্সটার ক্লিয়ারেন্সের প্রথম সময় হচ্ছে ভোর 5টা। আমি এই সময়টায় এখানে উপস্থিত থাকতে চাই। কেন? বলছি বলছি, ধৈর্য ধরো। ওই তো ওনারা আসছে। কি? আসুন। আরে আমাদেরই লোক, অমরেশবাবু পাঠিয়েছেন, আসুন। কে? একদম পালাবার চেষ্টা করবেন না। এই নিন বাবু, বিশ্বাস করুন, এর ভেতরে কি আছে আমি জানি না। আমি জানি না বাবু, বিশ্বাস করুন। পঙ্কজ বাবু, বাবু আমি জানি না এর ভেতর কি আছে, বিশ্বাস করুন। সত্যি বলছি। মিস্টার চৌধুরী, আপনি ওনাকে নিয়ে থানায় যান। চলো চলো। ওরে ভোলা, ওরে ভোলা, তুই আমার একটু সর্বনাশ করবি।
এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।